ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই। আমরা তার উপর তাওয়াক্কুল করি আছি, তিনি হলেন আরশে আজিমের মালিক। আমি মাঝে মধ্যে যখন বাড়ির মেয়েদেরকে নিয়ে যাই, আমি মাঝে মধ্যে ওদেরকে শোনানোর উদ্দেশ্য আমি এমনভাবে কোরআন তিলাওয়াত করি, এমনভাবে তাদেরকে আমি নিজে বলি, উদ্দেশ্য কিন্তু তাকে শোনানোর জন্য। যদি হতে পারে যদি এই খারাপ পথ থেকে যদি ভালো পথে চলে আসে, আল্লাহ যদি তাকে হেদায়েত দিয়ে দেয়, আমার একটা কোরআনের আয়াত দিয়ে আল্লাহ যদি তাকে হেদায়েত দেয়। আর সবার কপালে কিন্তু হেদায়েত থাকে না। অনেক মানুষ হজ করছে, কি হেদায়েত হয়ে গেছে? না ভাই, হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন তাকে আল্লাহ হেদায়েত দেন। আমি চেষ্টা করি যে আমি তাকে এই কোরআন তেলাওয়াত করতেছি, আমি কিছু মাঝে মধ্যে অর্থটা বলি, অনেক কিছু বলি। হতে পারে যে আমার এই কথা দ্বারাই সে যদি ভালো লাইনে চলে আসে, আমি এটাই চেষ্টা করি। বেশিরভাগ আমি যখন বারের মেয়ে উঠাই, আমি প্রায় এই কাজটাই করি এভরিডে। আমি খালি আজকে ফ্রাইডে তো আজকে তো বার বন্ধ আছে, বাট ফ্রাইডে বাদ দিয়ে অন্যান্য আদার্স দিনগুলো আমি যখন বারে দাঁড়ায় থাকি, তখন আমি মেয়েদেরকে যখন নেই, তখন আমি কোরআন তেলাওয়াত করি, প্লাস হইতেছে কিছু এমন কথাগুলো ওয়ার্ডস উচ্চারণ করি যে যদি আমার কথা দ্বারা সে যদি এই লাইনে চলে যায়, আল্লাহ যেন ওনার ওসিলা আমাকেও ক্ষমা করে দেয়। আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্নামাল উসরি ইউসরা ইন্নামাল উসরি ইউসরা ফাইজা ফারাগতা ফানসাব। ডিপ্রেশনে থাকি বা ইমোশনালে থাকি, তখন হতাশ যখন হয়ে যায়, তখন আমি বেশি সূরা দোহা পড়ি। আমার খুব পছন্দের একটা সূরা, যে সূরাটা হচ্ছে সূরা দোহা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এখানে একটা আয়াত আছে, ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবে, তুমি খুশি হয়ে যাবে। মাথায় টেনশন থাকলে আমি এইটাই বেশি পড়ি, আমার খুব পছন্দের এটা সূরাটা। যখন এই সূরাটি আপনি পাঠ করেন রিক্সা চালানোর সময় কিংবা ডিপ্রেশনে যখন থাকেন, তখন ভিতরে কেমন ফিল হয়? আমাকে তখন খুব শান্তি পায়, মনে হয় যে আমার যেগুলো ইমোশনাল অতীতকালে যা হয়েছিল আমার সাথে, এটা আমি ওই সময় ভুলে যাই, আমার খুব ওই সময় শান্তি পাওয়া যায়। এই জন্য আমি পড়ি। অনেক পেশেন্টরা আমার এই সূরাটা খুব পছন্দ করে, বলে ভাইয়া আপনার গলা খুব সুন্দর। কেউ আপনার ধরে নেন সাপোজ, আসলে আমি কারোর কাছে টাকা চাই না, আমি আমার উদ্দেশ্য হচ্ছে আমি আমার মানে ইমোশনালটা আর ডিপ্রেশনটা দূর করার জন্য আমি এই সূরাটা পড়ি, আমার ইমোশনাল আর ডিপ্রেশন দূর করার জন্য। প্লাস হইতেছে আমাকে ভালো লাগে। অনেকে দেখবেন গান গায় করে, কিন্তু আমার ভালো লাগে না, কিন্তু আমি বিপদে পড়লে এই সূরা বেশি পড়ি, এতে প্যাসেঞ্জারও শুনে ভালো লাগে, আমাকেও ভালো লাগে। আমি এটা কন্টিনিউ পড়ি। আমাকে অনেকে আমার দিকে তাকাই রয়ে যে ভাইয়া আপনি কি মাদ্রাসা লাইনে পড়াশোনা করছেন? আমি বলি না, আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করি নাই, কিন্তু আমি ওই যে মাঝে মধ্যে তাবলিগ জামাতে যাইতাম। আমাদের এলাকা থেকে প্রতি মাসে 3 দিন করে বের হতো, ওগুলাতে যাইতাম। তো আসলে ওগুলা থেকে পড়তে পড়তে এবং মানে প্র্যাকটিক্যাল করতে করতে আলহামদুলিল্লাহ অনেকটা সূরা মুখস্থ হয়ে গেছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ইসলামের তথ্য প্রদানের পরে এমন কেউ কোনো কিছু বলেছে কিংবা এমন কোনো ইন্টারেস্টিং কোনো ঘটনা ঘটেছে কিনা? এরকম একদিন আমার সামনে হয়েছিল, সেটা হচ্ছে আমি ওই যে আপনার বনানী 11-তে একটা প্ল্যান ভিউ নাকি একটা নাম একটা বার আছে, তো ওখান থেকে ওনাকে নিয়ে যাব তেজগাঁও। মেয়ের কাছে টাকা ছিল না, অল্প কিছু টাকা ছিল। তো আমি আবার অনেক সময় হয় কি, কারো কাছে যদি টাকা না থাকলে আমি তখন উঠাই না, টাকা যদি থাকে তাহলে আমি কমে যাই না, বাট টাকা যদি কারো কাছে না থাকলে আমি কিন্তু নিয়ে যাই। ওনাকে বনানী 11 থেকে যে নাবিস্কো নিয়ে গেলাম, এর মধ্যে আমি অনেক কোরআন শরীফ তিলাওয়াত করছি, তারপরে হয়তো অনেকগুলো কথা বলছি, হাদিসের কথা বলছি, কিন্তু ওনাকে আমি বলি না, আমি কিন্তু জোরে জোরে পড়তেছি ওনার উদ্দেশ্যে, যাতে উনি শুনুক, হয়তো আল্লাহ পাক যদি তাকে ভালো পথে নিয়ে আসে। তো যখন ওনাকে নাবিস্কো নিয়ে আসছি, তার গন্তব্যের মধ্যে যখন আমি তাকে নিয়ে আসছি, সে বলতেছে ভাইয়া আপনার তো মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত খুব সুন্দর। তো আমি তার সাথে একটু তার সাথে একটু ফ্রি হচ্ছিলাম, তাকে একটু প্রশংসা করে আমি তার কাছে ফ্রি হচ্ছিলাম। তাই আমি বললাম আপু, এই যে আপনি মাশাআল্লাহ দেখতে সুন্দর, কত সুন্দর আপনি এখন বোরখা পরে আসছেন, আপনি আসছেন ভারত থেকে আমি জানি, ঠিক আছে, এটা তো অস্বীকার করার কিছু না। বললাম জি ভাইয়া। তাই আমি বললাম দেখেন আপু, আপনি যে কাজটা করতেছেন
দেখেন আজকে আপনার ধরেন যৌবন আছে, আপনি ইয়াং মেয়ে আছেন, আজকে আপনি এই কাজ করে যাইতেছেন, কিন্তু এই জীবন তো শেষ জীবন নাই আপু, এরপরে কিন্তু পরকাল আছে। আল্লাহর কাছে নিজের আমলটা যখন আপনি প্রেজেন্টেশন করবেন তখন আপনার কি হবে আপনি খেয়াল করছেন? বলে ভাইয়া কী করবো, সিচুয়েশনের শিকার। তাহলে আমি অনেক পেটের দায়ে করি আমল, আপনি এই কথা রিজন দিয়েন না আপু। আল্লাহর কাছে কি আপনি কিয়ামতের মাঠে বলবেন যে আমি পেটের দায়ে কাজটা করছি? আমি বললাম আপু যতটুকু যত তাড়াতাড়ি পারেন এই কাজ থেকে আপনি আপু বিরত থাকুন আপু। পরামর্শ তখন তার রিয়াকশন কেমন ছিল? তার রিয়াকশন বলছে ভাইয়া ঠিক আছে, আপনি যেহেতু আপনার কোরআন তেলাওয়াত খুব সুন্দর লাগছে, আমাকে ভালো করে বুঝাইছেন ভাইয়া, ভালো লাগছে ভাইয়া, আমি চেষ্টা করবো ভাইয়া যে এই পথ থেকে চলে যেতে। তারপরে আমি ওনাকে আর দেখি নাই, এরপরে আমি তাকে দেখি নাই, অনেক দিন থেকে দেখি নাই। আমি প্রায় আমি বেশিরভাগই বারের দিকে থাকি, কিন্তু ওই মেয়েটাকে আমি এখনও চোখে পড়ে নাই। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে ফেলেছেন নাকি জানি না ভাই। ইন্নামাল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই যে একজন রিক্সা চালক, তিনি কোরআন তেলাওয়াত করছেন এবং রিক্সা চালাচ্ছেন এবং ধর্মের যে মেসেজগুলো রয়েছে, ধর্মীয় যে মেসেজগুলো রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করছে। কেমন লাগছে কিংবা কেমন লাগলো আপনার কাছে? ওনার কাছে অনেক অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে ওনার কোরআন তালাতগুলো এবং তার যে ইমান আমলের যে কথাগুলো বলছে আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। আমি ওনার বনানী থেকে নিয়ে আসছি 60 টাকা রিক্সা ভাড়া দিব বলে, কিন্তু এখন আমি ওনাকে খুশি 100 টাকা দিব। এত ভালো লাগছে আমার, এইগুলো মেধা আছে ইনশাল্লাহ। একটা আপনাকে মেসেজ দিই, সেটি হচ্ছে যে উনি শিক্ষিত একজন ছেলে, তিনি প্রথমে জব করতো, এখন তিনি রিক্সা চালাচ্ছেন এবং তিনি হচ্ছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইসলামের যে মেসেজগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছে। জি। তো তার এই যে কথাটা আপনাকে ইনফরমেশনটা দিলাম, তো এটা জানার পরে আপনার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে, আমার মন ভরিয়া গেছে ওনার এগুলা শুনে। উনি যেভাবে করতেছে আমাদেরও এরকম শেখার জন্য, এরকম বলার জন্য চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। আরেকটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে যখন কোরআন তেলাওয়াত করছেন, আপনার যাত্রী উঠাচ্ছেন, যাত্রী যখন আপনার কোরআন তেলাওয়াত শুনছে তখন তাদের রিয়াকশন কেমন থাকছে, কি বলছে, বিস্তারিত একটু বলবেন। মাশাআল্লাহ তারা রিভিউ ভালো দিতেছে, তারা ভালোই দিতেছে, তারা ভালোই ফিডব্যাক দিতেছে যে ভাইয়া আপনি তো মাশাআল্লাহ আপনার তেলাওয়াতগুলো খুব সুন্দর, আপনি এর পূর্বে কী করতেন, আপনাকে তো প্রফেশনাল রিক্সাওয়ালা লাগে না, আপনার চেহারা দেখলে আপনার চলাফেরা দেখলে মনে হচ্ছে না যে আপনি রিক্সা চালান। আমি বলে আসলে আপু আমি আগে জব করতাম, আমার সিচুয়েশন আমার একটু খারাপ হওয়ার কারণে আমি এই জায়গায় চলে আসছি, আল্লাহ যদি দিয়ে এর চাইতে উত্তম কিছু ভালো পাবো ইনশাআল্লাহ। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা।